স্যার আপনি গুলি করলেন পায়ে, কিন্তু স্যার এটা গলা কাটা। উনি সত্য বলতে স্যার। এই যে দেখেন স্যার রক্ত স্যার। ওই দেখেন স্যার রক্ত। কি বলেন? এই যে দেখেন স্যার রক্ত। কতগুলো বাচ্চার কিডনি তোরা পাচার করছিস? কাটা রে। এই এই কে? হ্যাঁ বুক ফাড়া। এই বাচ্চা ফাড়া রে, বাচ্চা পড়ে আছে, বুক ফাড়া। একটা বাচ্চার গোটা বুক পাড়া রে, বুক পাড়া একদম জঙ্গলে। কি দেখলু রে? আল্লাহ আল্লাহ, কি দেখলু? দেখলে আই অফিসারকে জানাই দিও। জানা জানা জানা। হ্যালো স্যার, পানিকামড়া বাগানে একটা বাচ্চা বুক ফাড়া অবস্থায় পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, পানিকামড়া জঙ্গলে। আচ্ছা ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। তুই 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 নিজে সেফ থাক, আগে দৌড়াদৌড়ি করিস না। ওই লালাই স্পাই হইব। হ্যাঁ ওই কিন্তু আমাকে ওই লালাই দিছে। এক কাম কর, ওর সন্দেহ মনে হইতেছে। ওরা যাই ধর, যাবে না যা। পুলিশ সাজ্জাদ স্যার, শব্দটা কোথা থেকে আসলো? সেই তো স্যার কথা, আশপাশ তো কেউ নাই স্যার। সাজ্জাদ। জি স্যার। এক কাজ করেন, আপনি এদিকে যান। আচ্ছা খুশি আসেন। হ্যাঁ আশপাশে কেউ নাই স্যার। আমরাও তো পেলাম না কাউকে। চলেন আরমান ফেরত দিছি, কোথায় দেখি। গলা কাটা। গুলি করলাম পায়ে। এখন তো দেখি গলা কাটা। স্যার ছবি তো হারাইলাম স্যার। ওইদিকেও কিছু পাইলাম না, এদিকেও না। কোন দিকে গেল স্যার? এরা গেল কোথায়? হ্যাঁ স্যার এটাই তো কথা। ওই যে আরমান স্যার। হ্যাঁ ওই যে ওই যে স্যার, ওই যে কি ব্যাপার আরমান? স্যার আপনি গুলি করলেন পায়ে, কিন্তু স্যার এটা গলা কাটা। ওই যে সঙ্গে যে ছিল সে মেরে ফেলছে। যদি ধরা পড়ে রহস্য ফাঁস করে দেয়। জি স্যার। আচ্ছা ফেরদৌসী, এক কাজ করেন। জি স্যার। গাড়িতে বডি ব্যাগ আছে, পুলিশ আছে, ওদেরকে নিয়ে এসে ব্যবস্থা করেন। জি স্যার, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। এই বাচ্চাটাকে কে দেখছে? স্যার আমি না, এই জলিল ভাই। আচ্ছা চলেন তো তাড়াতাড়ি চলেন। আরমান আসেন, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন। জি স্যার, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। স্যার আসেন। আচ্ছা চলো। কোন দিকে? স্যার একটু এই গাছ আছে না, ওই গাছের এই যে স্যার এই গাছ। এই যে স্যার, এই যে স্যার, আসেন স্যার। এই যে স্যার, এই গাছের নিচে ছিল স্যার। এই গাছের নিচে? কই স্যার? কোথায়? এই গাছের নিচে দেখে গেলাম স্যার। আপনি কি শিওর? শিওর স্যার। তাহলে কি গায়েব হয়ে গেল না? আমার তো মাথায় কাজ হচ্ছে না একেবারে। উনি সত্য বলতে স্যার। এই যে দেখেন স্যার রক্ত স্যার। ওই দেখেন স্যার রক্ত। কি বলেন? এই যে দেখেন স্যার রক্ত। তাই তো। তাহলে কি এখানে একটা বড় সংঘবদ্ধ চক্র আছে? থাকতে পারে স্যার। বিষয়টা স্যারকে জানাইতে হবে। হ্যাঁ স্যার। চলেন দেখি। আমি কি করব স্যার? চলেন চলেন চলেন। আমি যাব। চলেন। স্যার এক কাজ করেন। স্যার খুশি ফেরদৌসী সহ ওইদিকে দেখেন তো। জি স্যার। স্যার চলেন যাই, এদিকে যাই দেখি।
ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন রাজশাহী জেলার বাঘা থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। বাঘা থানা হচ্ছে বর্ডারিং থানা। আমার থানা এলাকার সাথে পার্শ্ববর্তী দেশের বর্ডারিং কানেকশন আছে। আমার থানা এলাকার একটি জঙ্গলে একটি শিশুর লাশ বুক ফাড়া অবস্থায় পাবলিক দেখে আমাকে ফোন করে। এরপর আমি পুলিশ পাঠাই, কিন্তু শিশুটির ডেড বডি পাওয়া যায় না। তার বুক ফাড়া ছিল, যে দেখেছে সে বলেছে। তার মানে তার শরীর থেকে ইম্পর্টেন্ট কোনো পার্টস কি চুরি করেছিল কেউ? তার ডেড বডি কি কেউ সরিয়ে ফেলেছিল? কি হয়েছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। স্যার, বাচ্চাটার কোনো হদিস পাইনি স্যার এখন পর্যন্ত। স্যার, যে ছেলেটা আমাকে ফোন করেছিল ও নিজে চোখে দেখেছে, কিন্তু আমরা ডেড বডিটা পেলাম না। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি দেখছি স্যার, আমি দেখতেছি। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। বাচ্চাটার ইনফরমেশনটা আমরা পেলাম, অথচ আপনারা গেলেন পেলাম না। এর পেছনে কারণ আছে নিশ্চয়ই। আপনারা আশেপাশে কি খুঁজছেন? প্রত্যেকটা ইউনিয়নে খোঁজ নিয়েছেন কারো বাচ্চা হারিয়েছে? জি স্যার, প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সবার সঙ্গে যোগাযোগ করেছে, কেউ বলতে পারে না। এটা কেমন কথা হলো? এটা কোনো কথা হতে পারে না যে একটা বাচ্চা। হ্যাঁ আসেন আসেন, খুশি আসেন। স্যার, নাটোর বুটপাড়া থানায় আজ 3 দিন হলো এক বাচ্চা মিসিং ডায়েরি হয়েছে। নাটোর বনপাড়া থানা, ভেরি গুড ইনফরমেশন। মঞ্জুর স্যার, নাটোর বনপাড়া থানায় কথা বলবেন, মিসিং ডায়েরি নাম্বার নেবেন, ওর বাপ মার সাথে কথা বলবেন, কে হারিয়েছে কি হচ্ছে, ওদের সাথে আমাদের কোনো যোগসূত্র আছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ওকে চলো স্যার। সালাম ওসি বাঘা বলছি। জি জি আসসালামু আলাইকুম ভাই সালাম। আচ্ছা, আপনার এখানে ওই যে একটা মিসিং ডায়েরি হয়েছে মনে হয়, একটা বাচ্চা 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না। আমার এখানেও এরকম একটা ঘটনা আছে, আমি একটু যোগসূত্রটা খুঁজছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগসূত্রটা খুঁজতে চাচ্ছি। রাইট রাইট। আমি আমার অফিসাররা যোগাযোগ করবে, একটু ওর বাবা মাকে একটু বলেন তো একটু কথা বলার জন্য। হ্যাঁ, যেন কোঅপারেশন করে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। জি আসসালাম। আপনার বাচ্চা কি হারিয়ে গেছে? হ্যাঁ, আমার মিঠুরে পাইছেন? আপনি কে? আমি বাগা থানার এসআই বলছি। আমার মিঠুর কি কিছু হয়েছে? হ্যাঁ, আমার মিঠুরে আপনি পাইছেন? না, এখনো পাইনি, তবে খুব শীঘ্রই পেয়ে যাব। আর আপনি কি একটু থানায় আসতে পারবেন? জি, আমি আসতে পারবো, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, আসেন। জি, আসছি। জি, কার সাথে কথা বলতেছো? বাগা থানা থেকে ফোন দিছিল, আমার যাইতে কইছে। কেন? আমার মিঠু মিঠু? আমার কাছে মনে হইতেছে আমার মিঠুর মনে কোনো খারাপ সম্বাদ আছে। কি বলো তুমি এসব? আমার মিঠুর কি আমারে ফোন দিয়া কইলো বাগা থানায় যাইতে। এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখেন তো এই লোকটা চিনেন কিনা? না, এটা তো চিনি না, এই লোকটা চিনি না। ভালো করে দেখেন। দেখছি ভাই। এই যে ভাই একটু দাঁড়ান দাঁড়ান, দেখেন তো এই লোকটা চিনেন কিনা? না ভাই, চিনি না। একটু ভালো করে দেখেন। দেখছি ভাই, আমি চিনি না। ভাই দেখেন তো এই লোকটা চিনেন কিনা? হ্যাঁ, চিনি তো। ওরা বাড়ি কোথায়? আলাইপুর। বলেন কি? হ্যাঁ, তাই নাকি? আচ্ছা চলেন। যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ চলেন চলেন। ঠিক আছে। স্যার, আমি বনপাড়া থেকে এসেছি। বেশ কয়েকদিন ধরে আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না স্যার। আপনার বাচ্চার ছবি এনেছেন? জি স্যার। এই যে স্যার। আচ্ছা, আপনার সন্তানকে তো আমরা চিনবো না, হয়তো বা শরীফ চিনবে। আরমান, স্যার। এটা শরীফের মোবাইলে পাঠিয়ে দাও তো। স্যার। হোয়াটসঅ্যাপে দিবা। ওকে স্যার। দিয়েছি স্যার। দিয়েছেন না? স্যার।
হ্যাঁ শরীফ বল। আপনি যে ছবিটা পাঠিয়েছেন এই ছেলেটাকে আমি জঙ্গলে দেখছি স্যার। আচ্ছা ঠিক আছে। বাঘায় কি আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে? না স্যার, আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। বাঘাতে আপনাদের কোনো আত্মীয় স্বজন নাই, কিন্তু বাচ্চাটা এলো, বাচ্চাটা মিসিং হয়েছিল কিংবা মিসিং এর আগে পরের কোনো ঘটনা আপনার কি মনে পড়ে বলতে পারবেন? জি স্যার, সেদিন হয়েছিল কি? কি ব্যাপার, তুমি ফোন দিয়ে আসো নাই? হ্যাঁ, আমি আসার আগে কল দিয়েছিলাম। আরে বাবা, তালা মারা তো। এত রাগ করছো কেন? মনে হয় জরুরি কাজে বাইরে গিয়েছে। আচ্ছা, আমি আবার কল দিচ্ছি। দেখো এই যে চলে আসকেও দেরি হয়ে গেল। দেখো ভাই ভালো আছেন? আমরা তো আপনার কাছে আসলাম। কেমন আছেন ভাই? জি জি ভালো আছি। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছেন? ভাই এই প্লিজ বৃষ্টিটা ধরবে। বাবা, তোমার শুভ জন্মদিন, কেমন আছো? ভালো। হ্যাঁ, এটা তো গিফট দাও। শুভ জন্মদিন বাবা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি না অসংখ্যভাবে দুঃখিত ভাই, আমরা একটু কাজের বাইরে গিয়েছি। না না না, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি দাঁড়ান, এই খোলো, গেট খোলো। এরপর থেকে ওদের আর দেখিনি স্যার। ওদের কারো ছবি আপনার কাছে আছে? স্যার একটা ছবি আছে আমার কাছে, কিন্তু এইটা অনেক লং থেকে নেওয়া। লং থেকে নেওয়া ছবি, ঠিক আছে, ইটস ওকে। ইয়ে করেন আরমান স্যার। ছবিটা আপনার হোয়াটসঅ্যাপে নেন তো। ওকে স্যার। ছবিটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আমরা এটা জুম করব, জুম করে দেখব, আর আমরা চেষ্টা করে দেখব প্রকৃতপক্ষে আপনার সন্তান হারানোর ব্যাপারে আমি কি করতে পারি, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, কান্নাকাটি করবেন না, যা করে আল্লাহ, চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। ইয়ে করেন আরমান স্যার। ওনাকে ইয়ে করেন, খাওয়া দাওয়া করানোর পরে নাটোরের গাড়িতে উঠিয়ে দেবেন। হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি যান, মোবাইলটা নিয়ে যান। বাঘা থানা এলাকায় নতুন একজন ভাড়াটিয়া আসে, আননোন পারসন। ভাড়াটিয়া এসে এলাকার একটি পরিবারের সাথে সখ্যতা তৈরি করে। সেই সখ্যতা তৈরি করে দেখা যায় এক সময় ওই পরিবারের বাচ্চা শিশু উধাও এবং ভাড়াটিয়া উধাও। কি হয়েছিল, কে উধাও করেছিল এই শিশুকে, তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে জরুরি একটা কথা আছে। আরে কি ঘটনা সেটা বল। স্যার, মুখোশধারী দুইজনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়া গেছে? তুই এখন কোথায়? আমি আলাইপুরের ক্যাম্প রোডে আছি, ওরে চোখে চোখে রাখছি। আচ্ছা শোন, তুই ওখানেই থাক, আমরা আসছি। আয় আরমান, আসেন এদিকে আসেন। স্যার একটু স্যারকে একটু বলি। পাওয়া গেছে স্যার। মোবাইল অন চার্লি 1 স্যার। রিসিভ স্যার। চলেন স্যার চলেন। এই কোন বাড়ি রে? স্যার এই বাড়ি। স্যার। সজ্জাদ, আপনারা এদিকে। ওকে স্যার। খুশি, আপনি এদিকে।
সাবান দিয়ে কই কই নিতেছেন স্যার? দেখ দেখ একটু দেখ বলতো আমরা কে এখন দাঁড়ান স্যার, চোখটা একটু ভালো করে দেখ। স্যার আমি কি করছি স্যার? কি পুলিশ মনে হয় এখন? স্যার আমি তো কিছু করি নাই স্যার। কিছু করিস না স্যার। শোন, জি স্যার। কতগুলো বাচ্চার কিডনি তোরা পাচার করছিস? স্যার আমি বিশ্বাস করুন স্যার, আমি কিছু করি নাই স্যার। তুই বাংলাদেশের মুসলমান বাচ্চাগুলার কিডনি নিয়ে বিদেশ পাচার করে দেস। একবার কি তুই চিন্তা করছস এই বাচ্চাগুলো একটা বাংলাদেশের সম্পদ? কেউ আলেম হইতো, কেউ বিজ্ঞানী হইতো, কেউ বাংলাদেশের নাম ফুটাইতো। তাকে কিডনিগুলো নিয়ে তুই বিদেশে পাচার করে দিতেছিস। তারা উন্নত হচ্ছে, ওই দেশগুলো উন্নত হচ্ছে। একবার চিন্তা করছস মুসলমান হয়ে মৃত্যুর পরে কি হিসাব দিবি তুই? একবার ভাব। মানে ওরা লাশটা আইনে দিত, আমরা ফেলে দিতাম স্যার। শোন স্যার তাহলে কি ওদের ধরায় দিতে পারবি তুই? জি স্যার। কোথায় থাকে ওদের? স্যার ওরা তো মাঝে মাঝে বাগানে থাকে, জঙ্গলে থাকে, তারপরে গিয়া ওই ওদের বাংলো বাড়ি আছে ওইখানে থাকে। এক এক জায়গায় এক এক সময়, স্থায়ী কোনো ঠিকানা তো নাই স্যার। তাহলে ধরায় দিতে পারবি? জি স্যার। মঞ্জুর স্যার, নুরু যে সমস্ত কথা বলেছে, কথাগুলি গুরুত্ব দিলে এটাই বোঝা যায় যে মূল যে ক্রিমিনাল, সে ক্রিমিনাল আমার এলাকায় বসবাস করছে। জি স্যার। আমার এলাকাটা এমন একটা এলাকা, পাশে চারঘাট, ওই পাশে নদী, ওই পাশে ইন্ডিয়ার বর্ডার, এই পাশে ইন্ডিয়ার বর্ডার, এই পাশে চর। আপনাদেরকে কষ্ট করতে হবে। নুরু যেহেতু তাদের স্পেসিফিক কোনো ঠিকানা বলতে পারছে না, যেহেতু সে বলছে স্যার আমি জানি তারা এখানেই থাকে, বাট কোথায় থাকে আমি জানি না, কোথা থেকে আসে জানি না, বাট এখানেই থাকে, এখানেই তাদের চলাফেরা। সুতরাং আপনাদের চরে যেতে হবে। বর্ডারিং এলাকায় আপনি প্রয়োজনে বিএসএফ এর সাথে কথা বলবেন, মিটিং করবেন, বিভিন্ন সোর্স এঙ্গেজ করবেন, নিজের ছদ্মবেশ নেবেন, চর এলাকায় ঘোরাফেরা করবেন। ওরা চর থেকে হয়তোবা শহরে আসে অথবা শহর তলিতে আসে, এসে এই কাজগুলি করে। জি স্যার। একটু কষ্ট করতে হবে। কষ্ট না করলে এইরকম বাচ্চা আরো মিসিং হবে এবং আরো দুর্ঘটনা ঘটবে, আরো বিব্রতকর অবস্থায় পড়বে পুলিশ। জি স্যার, আমরা সব ধরনের চেষ্টাই করব স্যার। চেষ্টা করব না, সবাইকে কাজে লাগাবেন, লাগিয়ে চেষ্টা করবেন। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, এখন আমাদের সঙ্গে চলেন। আমি ওসি স্যারের সাথে কথা বলে নেব, আমি পরে আসবো থানায়। আরে ওসি স্যারই তো পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা আপনাদের কি কোনো কিছু দিতে হবে? এই বেটা, দিতে হবে মানে কি দিতে হবে? চল, গাড়ি নিয়ে চলেন। চলুন। আরে চলুন, আমি যাচ্ছি। এই দবির, আপনারা? আপনার হাজবেন্ড দবির কোথায়? ও তো বাসে নেই। আরে দেখেন তো, ভিতরে দেখেন। আরে কি করছেন? বললাম তো বাসে নেই। আরে দেখো বাসা আছে কিনা। স্যার ভিতরে কেউ নেই। আপনারা আমাদের সঙ্গে চলেন। কেন? অভিযোগ আছে আপনাদের। কিসের অভিযোগ? আরে চলুন। আরে চলেন, থানায় গেলে বুঝতে পারবেন। এই বাচ্চাকে নিয়ে আসেন। আরে আমার এতটুকু বাচ্চা কেন যাচ্ছেন? আরে আপনার বাচ্চাও জড়িত এর সঙ্গে, চলেন। আরে নিয়ে যান। আপনারা কেন নিচ্ছেন না? থানায় গেলে বুঝতে পারবেন কেন নিচ্ছি। ম্যাডাম, আমার মেয়েটা কই? তোর মেয়ে জায়গা মতো আছে। এখন যদি তুই সব সত্যি সত্যি বলে দিস তবেই তুই তোর মেয়েকে দেখতে পাবি। ভালো ভাবে বলছি, সত্য কথা বলে দে, না তো তোর মুখ তুই দেখতেই পাবি না, তো শরীরে হাড় মাংস থাকবে না। কিছু বলছে? না, ও কিছু বলছে না স্যার। এবার সব স্বীকার করবে। আপনি কেন মজা মনে করতেছেন নাকি? হ্যাঁ, বাচ্চাদের কিডনি নিয়ে বিক্রি করে দিচ্ছেন। ওইটা আপনার মেয়ে না? আপনার মেয়ের কিডনি আজকে বের করে দিব, বের করে বিক্রি করে দিব। সব সত্যি বলবেন? স্যার বিশ্বাস করেন, আমি ওই ছেলের খুন করি নাই। আমি কারো কিডনি বের করে বিক্রি করি নাই। তাহলে কি করছেন? আমি শুধু ওই ছেলের বাবা মার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করি, আর আমার মেয়ের সাথে ওই ছেলের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। একদিন আমার মেয়ে আর ওই ছেলে খেলতে বের হয়, কিন্তু কিভাবে কি হয়ে গেছে স্যার আমি জানি না কিছু। সব ওই দবির জানে আর আমাদের বস জানে। আমি কারো খুন করি নাই স্যার। তারা কই থাকে? করি নাই। তারা কি হলো বল? স্যার ওরা অনেক
খারাপ লোক স্যার, আর ওরা আমার মায়েরা ফেলবে স্যার, আমার বাচ্চারা মায়েরা ফেলবে স্যার। আর তুই যদি না বলিস তোর বাচ্চারা আমরা মেরে ফেলবো। রবির তার কে হয়? কেউ না স্যার। তোর স্বামী বলে? না স্যার, ওটা তো স্যার আমাদের বস শিখিয়ে দিয়েছে স্যার। ও আমার কেউ না, কিচ্ছু না স্যার। তাহলে সব সত্যি কথা বল। যদি সত্যি কথা না বলিস তোর শরীর থেকে সমস্ত শয়তানি রক্ত বের করে দেবো। বলতেছি স্যার। তাহলে বল, এখনই বল। একদিন বস আমাদের তার আড্ডাখানে নিয়ে ডাকার পর প্রত্যেকের একটা ব্যবসা থাকে, আমরাও একটা ব্যবসা করি। সেই ব্যবসার একটা নিয়ম কানুন আছে, একটার পর একটা ধাপ দিয়ে দিয়ে উপরে উঠতে হয়। আমরা যে ব্যবসাটা করি সেটা হচ্ছে ম্যান পাওয়ার। ম্যান পাওয়ারের ব্যবসা করতে গেলে কিভাবে করতে হবে সেই বিষয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। কই পিচ্ছিটা কই? আছে তো। আসো আসো আসো। হ্যাঁ, ওখানে বসো। হ্যাঁ, আমাদের প্রথমে করতে হবে কি, একটি ফ্যামিলির সঙ্গে খুব গভীর একটা সুসম্পর্ক তৈরি করতে হবে। কেন করতে হবে? করতে হবে এই জন্যে যে ওই ফ্যামিলির মধ্যে তুমি যদি ঢুকতে না পারো তাহলে ওই বাসার থেকে কোনো মানে বাচ্চাকে তুমি নিয়ে আসতে পারবে না। সেই জন্য দরকার ওই ফ্যামিলিতে তোমাকে ঢুকতেই হবে। ঢুকতে গেলে কি করতে হবে? ঢুকতে গেলে সেই ফ্যামিলির দুর্বল কোন অংশ আছে সেইটা আগে খুঁজে বের করতে হবে। সেই ফ্যামিলির দুর্বল অংশে টুক করে আঘাত করবে, দেখবা শ্বশুর করে তোমাকে ওরা আপন করে নিয়েছে। এই সুযোগেই তোমরা তোমাদের কাজ হাসিল করবে। তুমি তুমি ওই যে বাচ্চা ছেলেটাকে দেখেছো না, ওর কাছে যাবে, ওকে খেলার প্রলোভন দেখাবে, চকলেট খাওয়াতে চাইবে, এই বলে ওর ওই জায়গা থেকে আমাদের এই যে তোমার ভাইয়াটা থাকবে তার কাছে নিয়ে আসবে। ব্যাস, তোমার দায়িত্ব শেষ, তারপর তুমি চলে যাবে। হ্যাঁ পারবো। ও ভাই, ভাই যাবেন নাকি? তুমি কে? আমি এপার ওপার করি আর কি। এপার ওপার কর? হ্যাঁ, পাসপোর্ট ছাড়া মানুষ পার করে। পাসপোর্ট ছাড়া মানুষ পার করো, তাই না? আমার তো মানুষ যাবে না, কিছু মাল যাবে। কি মাল? সেটা তোমার জেনে লাভ নেই। একটা কার্টনে কিছু ফ্রিজিং করা মাল যাবে, সেইটাই শুধু পার করবে। পারবে পার করে দিতে? কেন পারবো না স্যার, অবশ্যই পারবো। আচ্ছা, একটা কার্টন পার করতে তুমি কত করে নেবে? আচ্ছা ঠিক আছে, সেটা না হলেও চলবে। যদি তুমি ঠিক মতো কাজটা করে দাও তাহলে তোমাকে খুশি করে দেবো। তবে সাবধান, একটু যদি এদিক ওদিক হয়। এদিক ওদিক হবে না। ঠিক আছে, তুমি এক কাজ করো, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ঘন্টা দুয়েক পরে তুমি ওই গাছের নিচে আসো, তোমার জন্য আমি অপেক্ষা করবো, সেখানে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, বসেন, আমি লোক নিয়ে আসি। যাও। দুজনই তাহলে আছেন না? আয় দাঁড়া। বিষয়টা কি আমি বুঝতে পারছি না। স্যার বুঝবেন, একটু পরে বুঝবেন। স্যার আপনি কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, কি হয়েছে বলুন তো? আমাদেরকে হঠাৎ এইভাবে ওইটাকে আমি স্যারের পিএস বলতে পারেন। স্যারের যে কাজগুলো করে জাস্ট এটাকে ফলো আপ করি। আপনারা কি ট্রেনিং কি করান? ট্রেনিং করাই না, আমি বলতে পারেন একটা টিচার। এই সমাজে যেসব অবহেলিত মানুষগুলো আছে তাদেরকে একত্রিত করি, তাদেরকে নিয়ে আসি, নিয়ে এসে তাদেরকে টিচিং দিয়ে শিখিয়ে পড়িয়ে বিভিন্ন কাজে ইনভলভ করি। এটাই আমার পেশা। এটাই আপনার পেশা না? জি জি। তো এখন আমরা একটা ছোট্ট ট্রেনিং এর ব্যবস্থা করেছি।
যাতে আপনারা ভালোভাবে ওই ট্রেনিংটা দিতে পারেন, টিচিংটা করতে পারেন। চলেন এখন। আচ্ছা আসেন, চলেন। কি বলছেন এসব? চলেন চলুন, আসেন। আরে আসেন না। চলেন। এই একদম চুপ কথা বলবো, একদম কি আগে না বলে দিলাম, একদম গুলি করে ফেলে ফেলবো। এই তবে ডাউন, নামা ডাউন। নামা। স্যার আপনি কি বলতেছেন স্যার? আমার জান চলে যাবে স্যার। স্যার আপনি বুঝতেছেন না স্যার? আচ্ছা রিল্যাক্স স্যার। আচ্ছা এই জায়গাটা চল চল বলছি। বহুত চালাইছিস। কি করতেছেন স্যার? আগামীর দিন শেষ। ওঠ। তো এখন বলেন, কিভাবে জনসেবা করলেন আর কিভাবে ঘটনাগুলো ঘটাইলেন? জনসেবা আমি করিনি স্যার, যা করেছি পেট সেবা করেছি। নিজে বড়লোক হওয়ার জন্য অবোধ সব সন্তানদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে আমি বিক্রি করেছি। আমি স্বীকার করছি আমি অপরাধী। এদের দিয়ে আমি অনেক অপরাধ করেছি। স্যার। রে তুই কি করছস? স্যার আমি বেশি কিছু করতাম না স্যার। এই আমার যে বড় ভাই আছে, আমি ওনারে ফলো করতাম। তোরা কিভাবে কি করতি সেটা এখন বল। তাইলে শুনে বসেন ভাইয়া। ভালো আছে? হ্যাঁ বসেন না প্লিজ। ভাই আমি না একটা প্রবলেমে পড়ে গিয়েছি। কি প্রবলেম? মানে হুট করে আমার কনস্ট্রাকশন সাইডে অন্য কনস্ট্রাকশন সাইডের মাল কে জানি এসে রেখে গিয়েছে। বলেন? জি, তো পুলিশের মামলা হইতে পারে, পুলিশ ইনভেস্টিগেশন আসতে পারে। আমি খোঁজ নিয়ে দেখলাম সেই কনস্ট্রাকশন সাইডের পার্টনার আপনি। বিপদে তো আপনি পড়বেনই, তাই না? আপনি হুট করে বলে ফেললেন আমার কনস্ট্রাকশন সাইট থেকে কে যেন মাল রেখে আসছে। আপনি বিপদে পড়বেন, আপনি হয়রানি হবেন, পুলিশ আপনাকে গ্রেফতার করে নিয়েও যাবে। বুঝতে পেরেছেন? না ভাই, আমি এসব পুলিশি ঝামেলা একদমই অপছন্দ করি। আর আমি এটাই বুঝতে পারছি না কে বা কারা এমন কাজ করতে পারে। আমার তো কোনো শত্রু নেই। ভাই তো অনেক ভালো মানুষ, এত বড় বিপদে কে ফেলবে? তুমি একটু দেখো না, যদি এই প্রবলেম সলভ করা যায়। দেখো না প্লিজ। ঠিক আছে, তুমি যেহেতু বলছো কি আর করবো। আচ্ছা ঠিক আছে, যদিও ভাবি আমাদের বাসায় আসেন আর তার ছেলে আমার মেয়ে এক স্কুলে পড়াশোনা করে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি পুলিশ আপনাকে কোনো জিনিস জিজ্ঞেস করে তাহলে আপনি আমাকে বলবেন, আমি বলে দেবো জিনিসটা আমার, সেক্ষেত্রে আপনি উদ্ধার হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। অসংখ্য রকমের ধন্যবাদ ভাই। আমি এতক্ষণ অনেক টেনশনে ছিলাম, এখন একটু রিল্যাক্স হতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। অনেক বড় উপকার করলেন। না সমস্যা নেই, টেনশন করার কিছু নেই ভাই, সব ঠিক হয়ে যাবে। আসেন এক কাপ চা খেয়ে যাবেন। না ভাবি, আজকে কাজ আছে, অন্যদিন আমি এসে চা খেয়ে যাব। আর আপনারাও বাসায় আসবেন, অবশ্যই আসবেন। হ্যাঁ অবশ্যই। জি থ্যাংক ইউ, আমি আসছি। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। আচ্ছা, এত বড় বিপদে ওনাকে কে ফেললো? এটা আবার আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি ফেলেছি? তুমি? হ্যাঁ, তুমি জানো না যে ওইখানে ওদেরকে বিপদে ফেলবো, আবার ওদেরকে আমরা উদ্ধার করবো, এটাই তো আমাদের কাজ, তাই না? চলো। হ্যাঁ চলো। আপা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি আসলে হচ্ছে আমরা ঢাকাতেই সেটেল, কিন্তু আমার হাজবেন্ড যখন যে এলাকাতে প্রজেক্টে কাজ করে সেখানে যদি জায়গা পছন্দ হয়ে যায় তাহলে আমরা সেখানে বাড়ি করি, এবং ফ্ল্যাটও কিনা আছে আমাদের ঢাকাতে। বাহ, তো এখানে কতদিন?
এখানে তো ধরেন বছরখানেক আমাদের থাকতেই হবে। আর আপনাদের এই এরিয়াটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমাদের এলাকাটা আসলে অনেক সুন্দর। আর ঢাকার বাইরে তো নিরিবিলি গ্রাম্য একটা পরিবেশ আছে। যদি এখানে ভালো কোনো জায়গা পেয়ে যায়, এখানে একটা বাড়ি করে ফেলবো। এখানেও বাড়ি করবেন? বাহ, খুবই ভালো। আপনার বাচ্চার পড়াশোনা ডিস্টার্ব হবে না? পড়াশোনা তো একটু ডিস্টার্ব হবে, কারণ ও তো ঢাকাতে পড়াশোনা করে অভ্যস্ত। ওখানের পরিবেশ আর এখানের পরিবেশে একটু সমস্যা হবেই। কোনো সমস্যা নাই, অ্যাডজাস্ট করে নেব। আপা, আপনি তো একদিনও আমাদের বাড়িতে গেলেন না, কবে আসবেন বলেন? আর যাবো আপা, সময় করে একদিন চলে যাবো। সবসময় তো আমি আসি, আপনি তো আর আসেন না। আসবো। আচ্ছা, এক কাজ করি, আপনাদের এখানে নাটোর রাজবাড়ি, পুটিয়া রাজবাড়ি আছে না? চলে বাচ্চাদের নিয়ে আমরা সবাই মিলে ঘুরে আসি, খুব মজা হবে। হ্যাঁ ঠিক আছে, একদিন সবাই মিলে একসাথে চলে যাবো। আচ্ছা, স্কুল ছুটি হয়ে গেছে। আচ্ছা চলেন। আম্মু তো বলেছিল যেভাবে হোক মিঠুকে নিয়ে যেতে আজকের মধ্যে। দেখি মিঠুকে পটিয়ে নিয়ে যেতে পারি নাকি। হ্যালো মিঠু। হাই। কি খেলছো? এই ফুটবল খেলছি। ও, আমার সাথে ওই জায়গায় একটু খেলবে? ওইখানে না অনেক সুন্দর জায়গা। না, আমার আম্মু তো বকবে। আর জানো, গতকালকে আমার বাবা অনেক চকলেট এনেছে আর একটা বড় গাড়ি এনেছে। চলো চলো। আচ্ছা চলো। অজ্ঞান করলো কে? আরে ও চিল্লাচিল্লি করতেছিল, কি করবো? কোনোরকম ক্লোরোফর্ম দিয়ে ওর মুখে চাপ দিয়ে ওটা শোয়া রাখছি। তোমরা যে কি করো, দ্রুত অপারেশন করে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, নিয়ে যাও, নিয়ে আসতেছি। শোন, হ্যাঁ ভাই, তোরা লাশটা যেভাবে গুম করস, ঠিক ওইভাবে গুম করবি, ওইভাবে গুম করবি। কোনো কাক পক্ষীতে যেন টেন না পায়। আচ্ছা ভাই, বুঝছস? হ্যাঁ ভাই, ঠিক আছে। কিন্তু সাবধান, কেউ যেন না দেখে এটা। আচ্ছা ভাই, যা। আচ্ছা ভাই, সাবধানে যাও। এটা রে, এই এই কে? হ্যাঁ, বুক ফাড়া। এই এই বাচ্চা, এই বুক ফাড়া রে, বাচ্চা পড়ে আছে। কাফিররা তো চিল্লাচিল্লি করতেছে। হ্যাঁ, বাচ্চা রে, কি দেখলু রে? এই শরীর, এই শরীর কি দেখলো এটা? এটা রে একটা বাচ্চার গোটা বুক পাড়া রে, বুক পাড়া একদম জঙ্গলে। কি দেখলু রে? আল্লাহ আল্লাহ, কি দেখলু? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখলে আই ওসি স্যারকে জানাই তুই। চলো চলো চলো। শয়তান, তোকে বলি নাই, তোদেরকে আমি বলি নাই যে লাশ খুন কইরা তুই জায়গা মতো ফালাই দিবি? হ্যাঁ, কই তোরা? ভাই ভাই বুঝি নাই তো ভাই। না নদীতে ফেলবি, আর না মাছটা খাওয়াই দিবি, এটা কথা ছিল না? ভাই ভাই ভাবছিলাম ভাই শিয়ালে খাইয়ে ফেলাবো ভাই। তোদের কারণে পুলিশ আজকে আমার ঘুরতেছে। দেখ আমি আর কই যাবো? হ্যাঁ, কই যাবো? এটার জন্য দায়ী তোরা। তোরা তোরা যে কি করলি, তোদের একেবারে এখন যারে পাবি তোরা কি করবি জানোস? মানে ঢুকার সাথে সাথে একবারে দুই কাঁচা খায় ফেলাবি। আচ্ছা ভাই, মনে থাকে জানো, কোনো ক্রমে যেন জঙ্গলে ঢুকতে না পারে, মনে থাকবো? হ্যাঁ ভাই, মন থাকবো ভাই। বুঝে দাও, ওই শালা পুলিশে, ওই শালা স্পাই হইব। হ্যাঁ, ওই কিন্তু আমাকে ওই লেলাই দিছে। এক কাম কর, ওর সন্দেহ মনে হইতেছে। তোরা এত জঘন্য কাজ করতি? মানুষের ছোট ছোট বাচ্চাদের নিয়ে তাদের কিডনি বের করে বিদেশে পাচার করতি?
একটু দয়া মায়া ছিল না তোদের? স্যার কি রায় হবে কিছু জানি না স্যার, কবে হবে তাও জানি না স্যার। আমার এখন ইচ্ছা করতেছে স্যার যদি একটু অনুমতি দিতেন। যা ইচ্ছা তাই করেন। ছোটবেলা থেকে শুনে এসেছিলাম বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এ কথাটি এখন পুরোপুরি বিশ্বাস করতে কষ্ট হয়। কেউ যদি আপনাদের সাথে সখ্যতা তৈরি করতে চেষ্টা করে, কেউ যদি নতুন করে বন্ধুত্ব করতে চেষ্টা করে, কেউ যদি অতিরিক্ত আপনাকে তেলবাজি করে অথবা আপনার সাথে সখ্যতা তৈরি করে, তাহলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে কেন, কি কারণে এই পরিবার অথবা এই লোকটি আমার সাথে এত সখ্যতা তৈরি করতে চেষ্টা করছে। নইলে হয়তোবা আপনার জীবনেও এমন পরিণতি হইতে পারে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।